আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পিএলআইডি L45 এবং L5S লেভেলে সাধারণত কমন দেখা যায় বা বেশি দেখা যায়। এর কারণ কি প্রিয় দর্শক? আমরা এমআরআই করলেই দেখতে পাই যে L45 বা L5S1 লেভেলে ডিস্ক প্রলাপস। এর মেইন যে কারণ সেটি হচ্ছে যে L45 এবং L5S1 এই লেভেলে আমাদের শরীরের ওজনটা বা চাপটা খুব বেশি পড়ে। ফলে এখানে কম্প্রেসিভ ফোর্সটা বেশি থাকে, যে কারণে এই লেভেলে সবচেয়ে বেশি আপনার ডিস্ক প্রলাপসের চান্স থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে এই L45 এবং L5S1 লেভেল এই লেভেলটা নাড়াচাড়াটা সবচেয়ে বেশি হয়। ফলে এখানে আপনার ডিস্ক প্রলাপসের চান্সটা অনেকাংশে বেশি থাকে। আবার আরেকটি সমস্যা আছে, যেটা দেখা যায় যে আমাদের পোস্টেরিয়র অ্যানুলাসটা আপনার দুর্বল থাকে, যে কারণে যখন আমরা সামনের দিকে ঝুঁকি তখন ডিস্ক যখন পিছনের দিকে চাপ দেয় তখন দিতে দিতে এরকম একটা পর্যায়ে যে অ্যানুলার টিয়ার হয়, ফলে ডিস্ক প্রলাপসের চান্সটা অনেকাংশে বেশি থাকে। এবং এই L45 বা L5S1 লেভেল এটা হচ্ছে একটা ট্রানজিশন জোন। আমাদের শরীরে যে বডি ওয়েট আছে এই বডি ওয়েটটা কিন্তু আপনার L45 L5S1 লেভেল দিয়ে আপনার স্যাক্রাম এবং নিচের দিকে চলে যায়। সুতরাং এইখানে আপনার একটা ব্যান্ডিং ফোর্স কাজ করে, যে কারণে আপনার এই লেভেলটাতে আপনার ডিস্ক প্রলাপসের চান্সটা অনেকাংশে বেশি থাকে। তো এই ধরনের ডিস্ক প্রলাপস হলে সাধারণত রোগীরা বলে যে কোমরে ব্যথা অনেক সময় পায়ের দিকে ছড়িয়ে যায়, বিশেষ করে নিতম্ব হয়ে পায়ের পিছনের দিক থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত বা পায়ের পাতা পর্যন্ত চলে যেতে পারে। এবং ব্যথার সাথে কিন্তু অনেক সময় দেখা যায় ঝিঝি, অবশ ভারী ভারী এরকম উপসর্গ। তো এই ধরনের পিএলআইডির ক্ষেত্রে আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি? অনেকেই মনে করেন যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে, আবার কেউ মনে করেন অপারেশন করতে হবে, আবার কেউ মনে করেন ভালোই হবে না। আসলে কি মূল বিষয়টা হচ্ছে যে আপনার শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেও আপনার পিএলআইডি ভালো হবে না, আবার সব পিএলআইডির কিন্তু অপারেশনেরও প্রয়োজন নেই। 90% পিএলআইডির রোগী অপারেশন ছাড়াই ভালো হয়ে যায়। তো তাহলে আধুনিক গবেষণা কি বলে? আধুনিক গবেষণা বলে যে পিএলআইডি এমন একটা রোগ যেটি আমাদের লাইফস্টাইলের সাথে খুবই সম্পর্কিত। প্রথমত হচ্ছে যে আমাদের লাইফস্টাইলটাকে কারেকশন করতে হবে, অর্থাৎ আমাদের পেশেন্টকে এডুকেশন দিতে হবে যে এই ব্যথা অপারেশন ছাড়াও ভালো হয়, এই বিষয়ে তাকে এনশিওর করতে হবে। এবং তাকে কিছু দৈনন্দিন যে কাজকর্ম আছে সেই কাজকর্মের কিছু কারেকশন, কিভাবে তিনি বসবেন, কিভাবে তিনি হাঁটবেন, দাঁড়াবেন, হ্যাঁ, কত সময় বসবেন, তার বসার ভঙ্গিমাটা কেমন হবে, বা আমরা যখন কাজ করতে যাই যে কাজটা কিভাবে আমরা করব, এই বিষয়ে পিএলআইডি রোগীর ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, তার পোস্টার কারেকশন করতে হবে এবং যে এনভায়রনমেন্টে কাজ করে সেই এনভায়রনমেন্টের সাথে বডির অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেটাকে আমরা আর্গোনমিক কারেকশন বলি, যাতে কোমরের উপর চাপটা কম পড়ে। এর সাথে আপনার যেটা সবচেয়ে আধুনিক চিকিৎসা সেটা হচ্ছে এক্সারসাইজ। বিশেষ করে আপনার পিএলআইডির ক্ষেত্রে কোর মাসলগুলো দুর্বল থাকে, হিপ মাসলগুলো দুর্বল থাকে, কোর মাসলগুলোকে স্টেবিলাইজ করতে হবে বা স্ট্রেংথেনিং করতে হবে। হিপ মাসলগুলা যেগুলো আছে সেগুলাকে আপনার স্ট্রেংথেনিং করতে হবে, হ্যাঁ। এবং এর সাথে অনেক সময় দেখা যায় যে মোবিলাইজেশন এক্সারসাইজ অনেকটা এফেক্টিভলি কাজ করে, বিশেষ করে আপনার জয়েন্ট মোবিলাইজেশন বা সফট টিস্যু মোবিলাইজেশন। এর সাথে আপনি নার্ভ গ্লাইডিং, যেহেতু আপনার পিএলআইডির ক্ষেত্রে নার্ভের মধ্যে চাপ থাকে, ঝিঝি, অবশ ভারী ভারী থাকে, সেই চাপটাকে মুক্ত করার জন্য নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ বা নিউরোডাইনামিক খুবই ইফেক্টিভলি কাজ করে। এবং যাদের ওজন বেশি আছে সেই ওজনটা কমিয়ে ফেলতে হবে। এইভাবে যদি আমরা রোগীকে সঠিকভাবে এডুকেশন দেওয়া যায়, তার পোস্টারটা ঠিকমতো কারেকশন করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে ব্যথার রোগীরা, পিএলআইডির রোগীরা অনেক সময় মনে করে যে তাকে লং টাইম বেড রেস্টে থাকতে হবে। এই কনসেপ্টটি কিন্তু ভুল কনসেপ্ট। পিএলআইডির রোগী অবশ্যই তাকে অ্যাক্টিভ থাকতে হবে। লং টাইম বেড রেস্টে থাকলে কিন্তু ব্যথা আরো বাড়ার চান্সটা বেশি থাকে। তাকে সহনীয় মাত্রায় ব্যথা এলাও করে অ্যাক্টিভ থাকতে হবে, হ্যাঁ, তাকে কাজের মধ্যে থাকতে হবে যতটুকু ব্যথা এলাও করা যায়। এবং গ্রেডেড এক্সারসাইজ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। তাকে ধীরে ধীরে কাজে অ্যাডজাস্টমেন্ট করা বা ধীরে ধীরে এক্সারসাইজটাকে বাড়িয়ে তাকে টলারেবল পর্যায়ে নিয়ে যাওয়া। আরেকটি কথা মনে রাখতে হবে যে পিএলআইডি কিন্তু এমন একটা রোগ যেটি ভালো হতে 4 থেকে 6 সপ্তাহ, কোনো সময় 8 সপ্তাহ, আবার কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি সময় লাগতে পারে। সেই ধৈর্যটা রোগীকে ধরতে হবে।
সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা পিএলআইডিতে ভুগছেন তারা দুশ্চিন্তা না করে, শুধু ব্যথানাশক ওষুধের উপর নির্ভর না করে, অপারেশনকে অ্যাভয়েড করতে হলে আপনাকে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।